আর তোমাদের কোন ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালা ইয়াখুযান্না শারান ওয়ালা ইয়াকলামান্না জফরান, সেজন্য অবশ্যই অবশ্যই চুল না কাটে, সেজন্য অবশ্যই অবশ্যই নখ না কাটে। তাহলে যুলহিজ্জা মাসের চন্দ্র উঠার পূর্বেই চুলের ব্যাপারে, নখের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। হাদিসের বিবরণে বোঝা যায় যে যে ব্যক্তি কুরবানি করবে, যেহেতু মালিক কুরবানি করে নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, তখন সবাই নেকি পেয়ে যায়। যদিও হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শুধু কুরবানি দাতা নখ কাটবে না, চুল কাটবে না, তবে অধীনস্থ ছেলে মেয়ে, আহাল পরিবার বিরত থাকাই উত্তম, ভালো হবে। আমরা সহিহ হাদিসের ভিত্তিতে সবাই নেকি পেয়ে যাবে এই কথা বলতে পারি না, তবে কুরবানি সবার পক্ষ থেকে হবে এ হাদিস সহিহ। মর্মে যিনি কুরবানি দিবেন তিনি তো জরুরিভাবে নখ কাটবেন না, চুল কাটবেন না, আগেই কেটে নেবেন। আহাল পরিবার ছেলে মেয়ের না কাটাই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির পশু আমরা যেভাবে ব্যবহার করে থাকি, কুরবানির পশুর চামড়া যেভাবে সমাজে ব্যবহার হয়ে থাকে, তা মসজিদে, মাদ্রাসাতে, মক্তবে ব্যবহার করে থাকি, এইটুকু কতটুকু গ্রহণীয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকুমা আলা বুদনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাকে বললেন, আলী তুমি আমার এই কুরবানির পশুগুলির উপরে দাঁড়িয়ে থাকো, পাহারা দাও। আর আমাকে আদেশ করলেন, ওয়ান আতাসাদ্দাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা ফিল মাসাকিন, আর বলে দিলেন গোশত, চামড়া, শীত থেকে বাঁচার জন্য পশুর ব্যবহৃত বস্ত্র, রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় ঝুল, এইগুলি মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়ার আদেশ করলেন। বলে দিলেন গোশত বন্টন করে দাও, চামড়া বন্টন করে দাও। আর বললেন যে আল্লাহ উতিয়া আল জাযার মিনহা শায়ান, যে কসাই আমাকে গোশত রেডি করে দিয়েছে সেই কসাইকে গোশত থেকে কিছু দিব না, না দেওয়ার জন্য আদেশ করে দিলেন, এই সাবধান, যে কুরবানির গোশত রেডি করে দিয়েছে, জবে করে দিয়েছে, তাকে কুরবানির গোশত দিবা না। কুরবানির গোশত, কুরবানির পশুর চামড়া, কুরবানির গায়ের এই ঝুল, তাকে বিপদ থেকে, ঠান্ডা থেকে বিরত রাখার বস্ত্র সব ফকির মিসকিনের মাঝে বন্টন করে দাও। তাহলে কুরবানির পশুর চামড়া ফকির মিসকিনের মাঝে বন্টন হবে, এটাই আদেশ। মর্মে আমরা কি কুরবানির পশু আমাদের লোকজন, বাড়ির আশেপাশের দরিদ্র মানুষেরা প্রস্তুত করে দেয়, জবে করে দেয়, তাদের কি দিতে পাবো না? তাদেরকে পারিশ্রমিক হিসেবে দিতে পাবো না, এটাই চূড়ান্ত। হকদার হিসাবে দিব, এটাও চূড়ান্ত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি খাও, দুস্থ গরিবদের খাওয়াও। তাহলে দুস্থ গরিব মানুষ আমার কাজ করে দিয়েছে, তাকে আমি সেই হিসাবে দিব, দুস্থ হিসাবে দিব, এটাও চূড়ান্ত। পারিশ্রমিক হিসেবে দিব না, এটাও চূড়ান্ত। যে আমার কাজ করে দিল সে যদি অমুসলিম হয়, তাহলে কি আমি কাজ করে নিতে পারি? জি, অমুসলিম দিয়েও আমি আমার কুরবানির পশু খালিয়ে নিতে পারি, চামড়া ছাড়িয়ে নিতে পারি, অমুসলিমকেও গোশত দিতে পারি। প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের পাত্র হতে পানি ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুদেরকে
মুশরিকদের উপঢকন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের থেকে উপঢকন গ্রহণ করেছেন। সব ধারাবাহিকভাবে বুখারী মুসলিমের হাদিস মর্মে তাদের কাছ থেকে কাজ নেওয়া যায়, তাদেরকে পারিশ্রমিক দিয়ে দেওয়া যায়। কিভাবে, কি বলে কুরবানির পশু জবে করব? একাধিক সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী পশুটিকে ফেলে দিলেন, আমি দেখলাম। তিনি পশুর চোয়ালের উপরে পা চাপিয়ে দিলেন, পা চাপিয়ে দিয়ে বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়, এই বলে জবে করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। তাহলে বলার পদ্ধতি কেমন হতে পারে? এইভাবেই হোক, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই পদ্ধতি। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বা আমি আহমদ, আহমদের পক্ষ থেকে, আহমদের পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ও দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার। নিজে কুরবানি করবে, পশু জবে করবে, এটাই সুন্নাত। একাধিক বুখারী মুসলিমের হাদিস। অন্যর মাধ্যমে পশু কুরবানি জবে করে নেওয়া যায়, এটাও সহিহ হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারা সালাসা ওয়া সিত্তিনা বাকারা আও বুদনা, আল্লাহর নবী নিজে হাতে 63টি উট কুরবানি করলেন বা গরু জবে করলেন। সুমাতা আলিয়েন, তারপর আলীকে দায়িত্ব দিয়ে দিলেন, ওয়া নাহারা মা বাকিয়া, বাকি 100-র মধ্যে 63টি বাদ দিলে আর কতটি থাকলো? 37। কটাই যে থাকলো? বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবে করলেন। তাহলে কুরবানি আল্লাহর রাসূলের, কিন্তু হস্তান্তর করলেন কুরবানি করার জন্য আলীর হাতে। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে অন্যের মাধ্যমেও কুরবানি করে নেওয়া যায়। সাথে সাথে মহিলারা কি কুরবানির পশু জবে করতে পারে? পারে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা লাহু গানামুন বেসালাতিন, কাব ইবনে মালিকের একটা ছাগলের পাল ছিল সালা নামক পাহাড়ে। তারা সেখানে ছাগলগুলি চড়ছিল। ফাবসারাত জারিয়াতুনা বেসাতিন, তো আমাদের দাসী মহিলা দেখলো যে আমাদের পালের একটা ছাগল মারা যাচ্ছে। ফাকাসারাত হাজরান, সে একটা পাথরকে ভাঙলো। ওয়া জাবাহাত হাবিহি, তারপর মহিলাটি ওই পাথর দিয়ে ওই ছাগলটাকে জবে করে দিল। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষয়টি রাসূলকে জিজ্ঞাসা করা হলো। ফামারা বিআকলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ছাগলের গোশত খেয়ে নাও। বুখারী মুসলিম। বিবরণে বোঝা যাচ্ছে মহিলারা গরু, ছাগল, মুরগি জবে করতে পারে, সাহস হলে, পরিস্থিতি অনুকূলে হলে, কেউ না থাকলে, যা বিবরণে স্পষ্ট বোঝা যায়। কুরবানির পশুর গায়ে, কুরবানির পশুর শিঙে লাল ফিতা কাপড় লাগানো যায় কি? যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতালতু বদনাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদাইয়া, আমি কালাদা বদনাতে রাসূলুল্লাহ সাল্লাম, আমি রাসূলের কুরবানির পশুর গায়ে মালা, জুতার মালা, মালা ঝুলাবো বলে মালাটাকে আমি নিজে হাতে বানিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। উনি বলছেন, এটা আমি নিজে হাতে তৈরি করেছি। ফাকাল্লাদাহা ওয়া আসরাহা ওয়াদা, আল্লাহ রাসূল আমার হাতে বানানো মালাটা ওই উটের গলায় ঝুলিয়ে দিলেন।
তারপর কুজের বাম ডান দিকে একটু চিরে দিলেন, রক্ত বের হয়ে গেল, তিনি মুছে দিলেন। তারপর তাকে তিনি মদিনা হতে মক্কার দিকে মানুষের মাধ্যমে পাঠিয়ে দিলেন। ঘোষণা হবে যে কুরবানির পশু, কুরবানির পশু কাজে ব্যবহার করা যায়। একজন কুরবানির পশু নিয়ে হাঁটছে, আল্লাহ রাসূল বলছেন ইরকাবাহা। তখন লোকটি বলছে হাজি বাদনা, আরে এটি আপনি আরোহণ হতে বলছেন কেন? এটা কুরবানির পশু। আল্লাহ রাসূল বলছেন ইরকাবাহা, আরে আরোহণ হও না। তখন লোকটি বলছে আরে বলেন কি, এটা বাদনা, এটা কুরবানির পশু। তখন আবার আল্লাহ রাসূল বলছেন ইরকাবাহা, আরে তুমি সওয়ার হও না, ওয়াইহা তোমার ক্ষতি হোক, আমি বলছি তুমি সওয়ার হও উটের উপরে, আর তুমি বারবার বলছো কুরবানির পশু। বুখারী মুসলিম। কুরবানির জন্য উল্লেখ হওয়ার পরেও তাকে দিয়ে কাজ নেওয়া যায়, যদিও আমাদের এলাকায় তাকে দিয়ে কাজ নেওয়া যায় না বলে মনে করা হয়। কর্জ নিয়ে ঋণ নিয়ে কুরবানি করা যায়, যেহেতু নেকির কাজ। যদি ঋণ কর্জ সহজেই পরিশোধ করা সহজ সম্ভব হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আদামু ইনদাল্লাহি ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নেই কোনো দিন আল্লাহর নিকটে বড়, নেই কোনো দিন আল্লাহর নিকটে প্রিয় পছন্দনীয় যুলহিজ্জার প্রথম 10 দিনের চেয়ে। অতএব আকসিরু ফিহিন্না, তোমরা এই 10 দিনে বেশি বেশি করো মিনাত তাসবিহ ওয়া তাহলিল ওয়া যিকরিল্লাহ, তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো। ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদলু বিসিয়ামি সানা, কেউ যদি যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের একদিন সিয়াম থাকে, তাহলে একদিন সিয়াম সমান হবে 1 বছরের সিয়ামের নেকি। তিনি আরো বলেন ওয়ালা আমালু ফিহিন্না ইদাফু বিসাবমিয়াজিফ, আর এই দিনে যেসব আমল করা হবে তা হবে 700 গুণের চেয়ে বেশি। যা আমল করা হবে সেটাই 700 গুণ তার চেয়ে বেশি হবে, যে আমল করা হবে সেটাই 700 গুণ তার চেয়ে বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যুলহিজ্জা মাসের উত্তম দিনগুলি বিবরণ দিতে গিয়ে উত্তম হিসাবে কি হতে পারে তা দেখছিলাম। দেখলাম তা হচ্ছে সিয়াম, তা হচ্ছে তাসবিহ তাহলিল, তা হচ্ছে জিকির আজকার। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবান, আল্লাহর নবী 4টি আমল কখনো ছাড়তেন না। সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম। ওয়াল আশরা, যুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম। ওয়া সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম। ওয়া রাকাতাইল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না। অন্য এক বর্ণনা রয়েছে আন বাজে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর স্ত্রীগণ হতে বর্ণিত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসান মিন জিলহিজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহিজ্জা মাসের প্রথম 9 দিন সিয়াম থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহিজ্জা মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে সিয়াম থাকতেন। অত্র নাসাই গ্রন্থের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সাথে সাথে যুলহিজ্জা মাসের
8 তারিখে 9 তারিখে রয়েছে আরাফা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রামাদান ইলা রামাদান কানা কাসিয়ামে দাহরে কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে আর রমজান মাসের সিয়াম থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। তিনি আরো বলেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আল্লাতি আসানাতা আল্লাতি কাবলাহু। কেউ যদি মুহররমের 10 তারিখ 9, 10 2 দিন সিয়াম থাকে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতি কাবলাহু ওয়া সানাতা আল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার দিন যুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছর আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরাফার দিনের সিয়ামটিও যুলহিজ্জা মাসে রয়েছে। আরাফার দিনও যুলহিজ্জা মাসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু ফিহা আবদান মিনান নারে মিন ইয়াউমি আরাফা। পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনে যত মুক্তি দেন, তাহলে আরাফার দিনটি লাইলাতুল কদর রমজানের যে কোনো একদিনের চেয়ে উত্তম হয়ে গেল। এমন কোনো দিন নেই যে দিন মানুষ অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি পায়। আরাফার দিনে মানুষ যত মুক্তি পায়। আমরা আরাফার দিনে সিয়াম পালন করি, আরাফার মাঠে উপস্থিত হাজী ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন সিয়াম পালন করলে আগে 1 বছর, পরে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায়। মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম, এই পর্যন্ত আলোচনা রেখে যে যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল সিয়াম পালনের আমাদের অভ্যাসী হতে হবে। নফল সিয়ামে কথা ঠিক, তবুও ভিন্ন ধরনের নেকি হিসাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যেতে হবে। যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালনের সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল দেখাতে গিয়ে 1 নম্বর আমল পেশ করলাম সিয়াম। 1 নম্বর আমল হলো সিয়াম। উত্তম আমল একটা বুঝলাম, আর কি? উত্তম আমল হিসেবে আরো একাধিক হাদিসের বিবরণে বোঝা যায়। তা হচ্ছে তাকবীর, তা হচ্ছে তাসবিহ, তা হচ্ছে তাহমিদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কানা আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখরাজানা ইলা সুকে ফি আইয়ামিল আশরি ওয়া ইউকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা। যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যেতেন।
তাকবীর পাঠ করতেন, জনগণ তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। বোঝা যাচ্ছে সাহাবীগণ যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে তাকবীর পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, আন্নাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে আও মিন ইয়াউমি আরাফা ইলা আইয়ামিত তাশরিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন সকাল হতে কুরবানির পরের 3 দিন পর্যন্ত বা 1 তারিখ থেকে কুরবানির 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতেন। তিনি তাকবীরে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের তাকবীর হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সহিহ হাদিসের মাধ্যমে এই তাকবীর পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আল্লাহ তাআলা যুলহিজ্জা মাসে স্বাভাবিকভাবে তাকবীর পাঠের কথা বলেছেন। সেই তাকবীর হিসাবে, তাসবিহ হিসাবে, তাহমিদ হিসাবে সহিহ হাদিসের ভিত্তিতে আমরা আরো বলতে পারি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল কালামে আরবাউন, 4টি তাসবিহ সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় পছন্দনীয় তাকবীর হচ্ছে 4টি। সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আকুলা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস। আমি নিজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে বলি আমার কাছে পছন্দনীয় যে সারা পৃথিবীর চেয়ে উত্তম, সারা পৃথিবীতে যা কিছু আছে, যার উপরে সূর্য উঠে, এই বিশাল পৃথিবীর চেয়ে উত্তম হচ্ছে যে আমি বলি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, খুজু জুন্নাতাকুম কালু কাদ হাজারা আদুবুন। একদা তিনি বললেন, তোমরা বিপদ থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। সাহাবীগণ বললেন, ঢাল গ্রহণ করব মানে? শত্রু কি চলে এসেছে যে বাঁচার কথা বলছেন, বাঁচার জন্য প্রস্তুতি নিতে বলছেন? কালালা, তিনি বললেন, না, শত্রু চলে আসেনি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরতে বলছি। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য বলো, কুলু, বলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামা মুজান্নাবাতুন ওয়া মুআক্কিবাতুন ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহা। এই 4টি তাসবিহ হচ্ছে মানুষকে সামনের দিক থেকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, মানুষকে পিছন দিক থেকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এই 4টি তাসবিহ হচ্ছে স্থায়ী শতামল, এই 4টি তাসবিহ হচ্ছে স্থায়ী শতামল, এই 4টি তাসবিহ হচ্ছে স্থায়ী শতামল, যা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, যা আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করেছি বলে আশাবাদী। এরপরে আপনাদের কাছে আমরা পেশ করতে চাই যে
আমরা তাকবীর হিসাবে কি বলতে পারি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতান আলাল লিসানে, উচ্চারণে একেবারে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় খুব ভারী, হাবিবাতানে ইলার রহমানে, আল্লাহ রহমানের নিকটে অতীব প্রিয়, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা তাসবিহ বিচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী আমল হিসাবে গণ্য হবে। একাধিক দিন অন্য অন্য সময়ে বলেছি, দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী আমল হচ্ছে সদাচরণ, ভালো আচরণ, আর দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যুলহিজ্জার প্রথম দশকের তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের কথা বলছিলাম। এই হচ্ছে সিয়াম, এই হচ্ছে তাসবিহ, এই হচ্ছে তাকবীর, এই হচ্ছে তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বলে ঘোষণা করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি, জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে পৃথিবীতে সফলতায় পাওয়ার আশায় নিয়মিত তাসবিহ তাহলিল করি। বিশেষভাবে যুলহিজ্জার যে তারিখ আসছে, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত একটানা এইভাবে তাসবিহ তাহলিল করব, সিয়াম পালন করব, তার প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এতক্ষণ পর্যন্ত বুঝছিলাম যুলহিজ্জা মাসের প্রথম থেকে নিয়ে একটানা 10 তারিখ 13 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব, তাসবিহ, তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবো। তবে এইগুলি কি জিকির? এইগুলিও জিকির, তবে জিকির আমরা আরো পেশ করতে পারি। তা হচ্ছে আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি। আল আম্বিয়া মিন কাবলি, যে দোয়া পৃথিবীতে সকল নবী বলেছেন। সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি। সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া সারা পৃথিবীর সকল নবী বলেছেন, সেই দোয়া, সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। স্বাভাবিকভাবে বলতে থাকা। তবে বুখারীর হাদিসে এসেছে, দৈনন্দিন হিসাবে কেউ যদি প্রত্যেক দিন 100 বার বলে, তাহলে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, তাকে সবচেয়ে সম্মানী করা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তিনি 100 বারের কথা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার দিন হিসাব করে বলেছেন, তখন তিনি 100 বারের কথা বলেননি। যখন মানুষ জিকির হিসাবে 100 বার বলার চেষ্টা করবে তা বলতে পারে, তবে স্বাভাবিকভাবে যে যা পারে, যে যত পারে, যখন পারে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রশংসা তার, রাজত্ব তার, অনুগ্রহ তার, সর্বশক্তিমান তিনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়া যা নিজে বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া যা পৃথিবীর সকল নবীগণ বলেছেন, যা আরাফার দিনের উত্তম দোয়া বলে ঘোষণা দিয়েছেন, তা আমরা বাছাই করে নিব বলে মনে করছি।